ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হাপ্তিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায়। জানা যায়, সোমবার রাতে একরামুল হক নামে ব্যক্তি একটি মিটিংয়ে যায়। রাত্রে তার বাড়ি ফিরতে লেট হলে তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে তার বাবা এমডি ওসমান তিনি সকালের নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বাড়ির দরজা খোলা। দেখেন তার ছেলে একরামুল হকের শরীর বাড়ির সদর দরজার সামনে পড়ে রয়েছে। তারপর তিনি তার ছেলের বউকে ঘর থেকে ডেকে বের করেন। তারপর দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একরামুল হক নামে ব্যক্তির মৃতদেহ। বয়স আনুমানিক ৩৬ বছর। একরামুল হক বালির ঘাটে কাজ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিতলঘাটা এলাকার একটি বালির ঘাট নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। সম্ভবত সেই বিবাদকে কেন্দ্র করেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। আরে তুই খাবার জিনিস নিয়ে আসিস তাই হয়ে যাবে। আমি ঘুমাইছিলাম, আমার শ্বশুর এসে দরজাটা লাত মারিছে, কান্না করতেছে। তারপর আমি উঠছি, দেখেছি আমার স্বামী এবারে পড়ে আছে। আমার স্বামী এভাবে পড়ে আছে। অনেক আধা পেট ছিল সিঁড়িতে, আধা মাথা ছিল ভিতরে। তারপর আমি আমার স্বামী বাড়িতে থাকে, তো মিটিং এ গেছিল। রোজ মিটিং এ যাচ্ছে, রাত্রিবেলা রোজ যাচ্ছে। কি বিষয় মিটিং? ড্যামের বালু 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 করে বালু খাদান খুলবে। তার জন্য আমার স্বামী মিটিং করবে, নিজে একটা ঘাট করবে। ও সবাইকে বলেছে, সারাপথকে বলেছে, জেনারেলকে বলেছে, সবাইকে বলেছে, ভাইদেরকে বলেছে আজকে মিটিং হবে আমার নামে। আমি ঘাটটা খুলবো, আমি মিটিংয়ে যাব। সবাই এসে আমার বাড়িতে, সারাপথ এসলো, এসে ওকে বললো আজকে যেতে হবে ওখানে, সে যে তার বাড়িতে ছিলেন না, বাড়িতে বললো ওকে সারাপথকে বলে। তারপর ও সারাপথ ভাই চলে গেল বাড়ি। আর ও তারপর বলছে কি, গরি তুই ঘুমা, তোর মাথাটা ঘুরছে, আমি না মিটিংয়ে যাব, তুই বাড়িতে ঘুমাই থাক। আমি যখন আসবো তখন আমি দরজা খুলে ঢুকে যাবো, আর আমি দরজা খুলে চলে যাবো। তখন আমি ঘুমাই গেছি, আমি বলতে পারবো না। সকালে উঠে দেখেছি আমার স্বামী পড়ে আছে। আমার স্বামীর অনেক দুশ্মন। আমার স্বামীকে সবাই বলছে একে মারে দিব, একে রাখবো না, এ মস্তানি করে এ মস্তানিটা আমি ঢুকাই দিব। আমি বলতে পারবো না। আমি ঘুমাই গেছিলাম, আমার স্বামী বলছে কি তুই ঘুমা, আমি মিটিংয়ে যাব, আমি মিটিংয়ে এসে যখন যাব তখন তোকে উঠাই দিব। প্রত্যেকদিন যাই, প্রত্যেকদিন আমাকে উঠাই দেয়। আজকে উঠাই দেয়নি। আজকে আমার স্বামী ও আমার স্বামীকে কই ফোন করেছে, নিয়ে গেছে মারে, এখানে আছে, মাথা ফাটাই দিয়েছে। আমার ছোট ছোট ছেলে আছে, আমার ছোট ছেলে আছে, মেয়ে আছে, আমার ছোট ও ছেলে আছে। আপনার নাম কি? এই আমার স্বামী আমাকে অনেক। আপনার নাম কি? আমার নাম সাফিয়া খাতুন। আপনার হাজবেন্ডের নাম? আমার স্বামীর নাম মোহাম্মদ একরামুল। আপনার কয় ছেলে মেয়ে? 4 জন। 3 ছেলে আর 1 মেয়ে। এবার আমার সংসারটা। ঘটনা আমরা তো সকাল 7টার দিকে শুনলাম, 7:20 আমি শুনলাম, আমাকে ঘুম থেকে উঠালো। বাবা আসছিল ফজরের নামাজ পড়ে, বাবা আসে, এখানে দেখছে গেট খোলা আছে। আসার পর দেখছে তো বড় ছেলে পাগুলো দেখা যাচ্ছে। তারপরে ভিতরে গেলে তো পুরো খুনে মুনে আর কি ডুবানো আছে। বাবা চিৎকার করলো, আবার সবাই দৌড়ে আসলাম। আসে দেখেছি তো ও খুনে মুনে পড়ে আছে। আমি মাথাটা দেখলাম, মাথার মধ্যে 3টা হোল মারা আছে। তার মধ্যে
পায়ের মধ্যে জুতাগুলো নাই এখানে, জুতা বাইরে কোথাও ফেলে দিছে না কী করছে। অরিজিনালি ঘটনা হয়েছে এখানে যদি মারতো তাহলে বাড়িঘর ভাঙা হতো, কিন্তু যাকে মারা হচ্ছে তিনিও কিন্তু শক্তিশালী লোক, একে কিন্তু দুই একজনে মারতে পারবে না, বাড়িঘর একটুও ভাঙাতা না। আমার মনে হয়েছে বাইরে মারছে। এখানে আমাদের নতুন ঘাট খোলা হয়েছে, এখানে ঘাট নিয়ে এমন বড় চলছে এখানে যে না, বাইরের লোকে আমরা শখ করতে পারছি না এখন, কার সাথে না ছিল এই তো অনেক গাড়ির দালালি করে ব্যবসা করে, তো বড় বড় গাড়িগুলো এখানে ঢুকাই কমিশন দেয় এখানে। না, একটা বালির ঘাটের কথা বললেন, নতুন উদ্বোধন হয়েছে, ওটা নিয়ে ওটার ব্যাপারটা কি? ওটা নিয়ে এখানে গ্রামবাসীতে আমাদের ঝামেলা চলছে এখানে, কেউ ঘাট খুলছে কেউ খুলছে না, ও কারোর জমির বালুকে অন্যজন কাটে নিয়ে চলে যাচ্ছে, এটা নিয়ে একটা ঝামেলা চলছে। বাইরে মারছে, বাইরে মেরে এসে এখানে বাড়িতে ঢুকাইছে।